জমা হয়ে গেল 25 কুইন্টাল জমা হয়ে গেল। এবারে আমি যে কথাটা বলছি সে কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা সত্য। আপনাদের গ্রামে যারা বড় সর্দার 25 কুইন্টাল মাংস দেখে বলছি, বা এতগুলো মাংস, ইসমাইলের 10 কিলো বা 10 কিলো, আরে আগে একদম মিষ্টি, কিন্তু যে কুরবানি দিয়েছে তার থেকে তো 5 ডবল পেয়েছে। ব্যথা লাগছে এখানে, ব্যথা লাগছে এখানে। গ্রামের যত লোক মাংস জমা করেছে সবাই কিন্তু গরিবকে দেওয়ার জন্যই জমা করেছে। আপনাকেও দরদটা কোন জায়গাখানে, আপনার ব্যথাটা কোন জায়গাখানে? আমার কথা বুঝতে পারছেন কথাটা? সমস্ত মাংসটাই গরিব মিসকিনকে বেটে দিতে হবে, 1 কিঞ্চিত পরিমাণও মাংস রাখা যাবে না। বেচা তো দূরের কথা, বেচার স্তরটা তো আরও দূরে। আপনি 1 কেজিও মাংস রাখতে পারেন না, আপনাকে মাংস বিক্রি করতে হবে। সে ফকির 10 কুইন্টাল পেয়ে গেলে একটা ফকির, বা 25 কুইন্টাল পেয়ে গেলে ফকির, আপনার দেখার কি আছে? হ্যাঁ, আপনার দৃষ্টিতে এত সংকীর্ণ কেন? দৃষ্টিটা দেখেন, আমি কথাটা ভালো করে বুঝে যান। আমি তো দিয়েছি গরিবকে, আমি তো সারা বছরও খাই মাংস, গরুর মাংস খাই, বেচা দিতে খেতে পাই না। আজকে যদি ওকে 5 কেজি পাচ্ছে, বাপরে 25 কুইন্টাল গোস, 25 কুইন্টাল গোস যাবে। এইটা কাটাবেন আজকে থেকে মাংস জমা করুন, ভালো কথা, কিন্তু মাংস আর ফিরিয়ে দেবেন না। বেচা দূরের কথা, সব মাংসকে ফকির মিসকিনকে বন্টন করে দিতে হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, দেখেন আমাদের প্রশ্ন। হ্যাঁ, আরে আপনি একটা প্রশ্ন করলেন তো, একটা সবাইকে সুযোগ দেন না। হ্যাঁ, জি ওয়ালাইকুম আসসালাম। প্রধান উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের টাকার ব্যাপারটা, মসজিদ আমাদের ঠিক আছে শুনলাম। আমি যেটা প্রশ্ন করেছিলাম, আমাদের এখানকার যিনি মৌলভী সাহেব আছেন, তিনি আমাদেরকে নামাজ আয় করান। ওনার মুখে আমি শুনতে চেয়েছিলাম পরিষ্কার কথা যে মসজিদ যদি আমাদের পশ্চিম দেওয়ালটা সঠিক থাকে, ওইদিকে মুখ করে যদি নামাজ যদি আমাদের সঠিক হয়, তাহলে আমাদের এসার নামাজ আদায় করবো, তাহলে পাটিটা ওইভাবে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা নামাজ আদায় করবো। আর যদি সোজা যদি না হয়, যদি যেভাবে আছে ওভাবে যদি হয়, তাহলে ওইভাবে আমরা নামাজ আদায় করবো। কিন্তু মৌলভী সাহেব যেটা বললেন, ক্যাচার যদি না হয় তাহলে এইভাবে হবে। ক্যাচার যদি হয়, যেভাবে করা আছে পাকাপাকি ক্যাচার হলে নামাজ হবে না। তাহলে যেটা সহি, এখন যেটা আমরা বুঝতে পারলাম, দেওয়াল যদি পশ্চিম দেওয়া সহি হয়, তাহলে পাটিগুলো সোজা করে দিয়ে আমরা এসার নামাজ আদায় করবো। আর মৌলানা সাহেবকে বলছি, এরকম যদি হয় তাহলে আমার বক্তব্য হচ্ছে কি, যে যত কিছু এখানে বলা হলো, প্রয়োজন হলে লিখে দিলে আমাদের ভালো হয়। এটা আমাদের প্রয়োজনের ব্যাপার। আজকে আমরা এই প্রশ্নের মধ্যে সমর্থন হয়েছি, ঠিক আছে, কালকে আমরা বলে যাবো। ঠিক আছে, এই কাগজটা যদি বলে দেন আমাদের প্রয়োজন হবে, হয়তো শুনে যাবো। দাঁড়ান না, একটা প্রশ্ন হয় না, আপনারা আরেকটা প্রশ্ন করে করছেন কথা না। শুনেন স্যার, দাঁড়ান, না, উনার প্রশ্ন আমাকে করেছেন না। উনি বলেছেন যে প্রশ্নের উত্তরটা লিখে দিলে ভালো হয়। এর উত্তর হলো যে আমি যখন মহারাষ্ট্রের বোম্বাই মালেগাঁও পৌঁছে যাব, দারুল ইফতা চেয়ারে বসে যাব, আপনি আমাকে প্রশ্ন লিখিত আকারে দেবেন, আপনার উত্তর লিখিত আকারে আসবে। আপনি আমাকে প্রশ্ন করেছেন মৌখিকভাবে, উত্তর হয়েছে মৌখিকভাবে। আপনি যেরকমভাবে প্রশ্ন দেবেন সেরকমভাবে আছে, 24 ঘন্টা রেডি আছে। কথা বোঝা গেল আপনার? হ্যাঁ, ছোট্ট জিনিস জানা আছে যে একটা মাইয়াত হয়ে গেল বাড়িতে, তো ওখানে সময় সঠিক করা হবে যে 10টার সময় ওনার জানাজা হবে। তো ওই জানাজার টাইমটা আমরা জনগণকে জানাবো কী করে? দেখেন উদ্দেশ্য হলো যে মসজিদের মাইকে মোরদা বা জানাজার এলান করা যাবে কি যাবে না। দেখেন, সঠিক কথা হলো এই, ওলামাদের মতভেদ আছে। আমার কাছে যেটা আমি বুঝতে পারছি সেটা হলো এই, যে মসজিদের মাইক দিয়ে জানাজার এলান করা যাবে না। মসজিদের মাইক দিয়ে জানাজার এলান করা যাবে না। আল্লাহ নবী রহমতুল্লাহ বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ব্যাখ্যাতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে কুল্লু সাউতিন ইয়াতাদাম্মানু রাফআ আস-সাওত ওয়া আন-নাই।
সেই শব্দ যেই শব্দ মানুষের স্বাভাবিক শব্দ থেকে ঊর্ধ্বে বা উঁচুতে যায় সেটাই হলো নাই। সুতরাং মসজিদের মাইক দিয়ে জানাজা করা যাবে না। লোকদেরকে আপনাকে বার্তা দিয়ে আজকাল এই করা চলবে না, মোবাইল হোয়াটসঅ্যাপ দিয়ে বিভিন্ন দিয়ে আপনি করতে পারেন, অসুবিধা নেই আপনার, কিন্তু মাইক দিয়ে করা যাবে না। ঠিক আছে কথা? জি শেষ করে ব্যাস। দেখেন 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 আপনারা, আমি সুপ্রিম কোর্টের জজ নয়, আপনারা কথা ভেবেচিন্তে বলেন। আপনারা এমন করে কথা বলছেন মনে হচ্ছে আপনাকে